2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরার যে রাজনীতির রং প্রতিনিয়ত বদলে যাচ্ছে। ইতিমধ্যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি আইপিএফটি জোট যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তেই আইপিএফটি দলের বরিষ্ঠ নেতা তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া আবারও টিপ্রালি ইস্যুকে ময়দানে নিয়ে আসতে চলেছেন। বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ে বিরোধী দল নেতা তথা ত্রিপুরা মতো দলের সেকেন্ড ইন কমান্ড উনিমেশ দেববর্মার বক্তব্যের সমর্থনে তিনি যে নোট পাঠিয়েছেন, সেখানে ত্রিপুরাল্যান্ড কিংবা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিষয়টি আবার উত্থাপন করেছেন এবং এই বিষয়টাকে জোরালোভাবে সমর্থন করেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন ত্রিপুরা মতো দলের বরিষ্ঠ নেতা উনিমেশ দেববর্মা। অর্থাৎ গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ত্রিপুরাল্যান্ড ইস্যুতে আবারও বিজেপি আইপিএফটির মধ্যে ব্যাপক বিরোধের পরিবেশ তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কারণ 2018 সালে এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট গঠিত হয়েছিল কমন মিনিমাম এজেন্ডার উপর। সেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কিংবা ত্রিপুরাল্যান্ডের কোনো বিষয় ছিল না, কিন্তু লোকসভা নির্বাচনকে সামনে রেখে আইপিএফটি যেভাবে আবারও ত্রিপুরাল্যান্ড ইস্যুকে সামনে এনে রাজ্য রাজনীতিতে নতুন বিরোধপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চাইছে এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিজেপি দলের রাজ্যস্তরীয় নেতৃত্বরা এই বিষয়টাকে মোটেও ভালো চোখে দেখছেন না, কারণ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই ত্রিপুরাল্যান্ড ইস্যু যেভাবে নতুন করে ময়দানে আমদানি করছে শুক্লাচরণ নোয়াদিয়া, তাতে বিজেপি আইপিএফটির মধ্যে আবারও সম্পর্কের অবসান ঘটতে চলেছে, তিক্ততা বৃদ্ধি পেতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 2024 লোকসভা নির্বাচনের সামনে আইপিএফটি দলের এই আত্মঘাতী সিদ্ধান্ত কতখানি জোট রাজনীতির পক্ষে সহায়ক হবে তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছে।